শুভ সকাল, শ্রাবণ মাসের শেষ সোমবারে অনেক অনেক শুভেচ্ছা সকলকে। তো সকাল সকাল একদম ফল বাজার, মিষ্টি, দুধ সব নিয়ে চলে এসেছি। এখন বাবা মহাদেবকে আমি অভিষেক করব। তো ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটা একদম স্কিপ করো না। ভিডিওটা অবশ্যই তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। তো প্রথমেই আমি একদম জল দিয়ে অভিষেক করে নিচ্ছি। পরপর কি দিয়ে আমি অভিষেক করি বাবা মহাদেবকে সবই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল, একটু না অনেকটাই দেরি হয়ে গেল, কারণ ভিডিওটা এডিট করা হচ্ছিল না, শরীরটা একটুখানি খারাপ, ওই জন্য ভিডিওটা এডিট করা একদমই হচ্ছিল না। প্রথমে আমি জল দিয়ে বাবা মহাদেবকে স্নান করিয়ে নিলাম, অভিষেক করে নিলাম। দেন আমি এখন দুধ দিয়ে অভিষেক করাবো। যেইটুকুনি আমি পেরেছি ওইটুকুনি বাবা মহাদেবকে আমি অভিষেক করার চেষ্টা করেছি, কারণ বাবা মহাদেব অল্পতেই সন্তুষ্ট হন, জল আর বেলপাতাতেই সন্তুষ্ট হন। তো একটুকুনি ভাবলাম, শ্রাবণ মাসের শেষ সোমবারে ভেবেছিলাম, যেহেতু আমি ছুটি পাই না, আজকে আমি ছুটি নিয়েছিলাম শ্রাবণ মাসের শেষ সোমবারে, কারণ বাবা মহাদেবকে একটু ভালো করে অভিষেক করে পুজো দেব। যা মনে অশান্তি চলছে আর কি বলবো। আর গতকালে আমি মেহেন্দিও পরেছিলাম, আমার ইচ্ছা ছিল, কিন্তু মানে লাস্ট মুহূর্তে কী করে পরেছি তোমাদেরকে সেটাও শেয়ার করব। তারপরে আমি এখন দই দিয়ে অভিষেক করছি। সকালে তো আমি একদম স্নান করে একদম রেডি হয়ে আমি বাবা মহাদেবের জন্য মিষ্টি, দুধ, দই, ফল সব নিয়ে এসেছি, ফুল সব কিছু নিয়ে এসেছি। নিয়ে এসে তারপরে কিন্তু আমি বাবা মহাদেবকে অভিষেক করছি। হ্যাঁ, একটু দেরি হয়ে গেছে পুজো দিতে, কারণ সব কিছু করে একটু তো টাইম লাগবেই, ওই জন্য। তো আমি কিন্তু উপোস করেই আছি আজকে। আমি তো প্রত্যেক সোমবারই আগে নিরামিষ মানে একদম খেতাম না, সিদ্ধ ভাত খেতাম। তো মা বাড়ির লোক কিছু বলে 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 বারণ করিয়েছে। তো শ্রাবণ মাস আর চৈত্র মাসটা আমি করি। তো শ্রাবণ মাসে পুরোটাই আমি তো না খাই না সোমবার করে, আগের দিন আমি নিরামিষ খাই রবিবার। তো এখন দই দিয়ে অভিষেক করে নিলাম, এরপরে আমি ঘি দিয়ে অভিষেক করব। তো যেইটুকুনি পাচ্ছি বাবা মহাদেবকে সন্তুষ্ট করার চেষ্টা করছি। দেখতেই পাচ্ছ তোমরা সবাই যে কীভাবে আমি বাবা মহাদেবকে অভিষেক করছি। প্রথমে আমি জল দিয়ে, তারপরে দুধ দিয়ে, দই দিয়ে, আর এখন ঘি দিয়ে ভালো করে একদম পরিষ্কার করে দিচ্ছি, বাবা মহাদেবকে অভিষেক করে দিচ্ছি। হ্যাঁ, এর মধ্যে হয়তো আমার ভুল আছে, সেটা অনেকে জানো, হয়তো কেউ দেখছো, হয়তো বুঝতে পারছো যে আমার ভুল আছে এর মধ্যে। তো ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি যেইটুকুনি পারি, যতটুকুনি আমার মনে হয় অতটুকুনি আমি বাবা মহাদেবকে ওইভাবেই আমি অভিষেক করি। তারপরে এখন আমি মধু দিয়ে অভিষেক করব। আমার যতটুকুনি সামর্থ্য আমি অতটুকুনি দিয়েই আমি বাবা মহাদেবকে সন্তুষ্ট করার চেষ্টা করি। তোমরা যদি আরও নতুন নতুন ভিডিও দেখতে চাও, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ পেজটা ফলো করে দিও। তো মধু দিয়ে ওখানে আমার কিন্তু অভিষেক করা কমপ্লিট হয়ে গেল। তো এবারে আমি অভিষেক করব চিনি দিয়ে। তো চিনি দিয়ে অভিষেক করে নিচ্ছি। আজকের ভিডিওটায় ভয়েসটা ঠিকঠাক দেওয়া হচ্ছে না, কারণ অনেক দিনের যেহেতু ভিডিওটা, তো আমি জানি আজকের ভয়েসটা ঠিকঠাক দেওয়া হচ্ছে না। তো প্লিজ একটু ম্যানেজ করে নিও। আর কি বলবো, এর থেকে কিছু বলার নেই। এরপরে আমি গঙ্গা জল দিয়ে একদম
অভিষেক করে নিচ্ছি, ভালো করে পরিষ্কার করে নিচ্ছি বাবা মহাদেবের গায়ে, যাতে দুধ দই ঘি মধু যাতে আর না লেগে থাকে, পুরো একদম ক্লিন করে নেবো। তো দেখতেই পেলে, তো আমার প্লেটের মধ্যে যে জলগুলো ছিল সেগুলো পরিষ্কার করে ফেলে দিয়ে এলাম। তারপরে আবারও গঙ্গা জল দিয়ে একদম পরিষ্কার করে নেবো বাবা মহাদেবকে। আর আরেকটা কথা, যেই স্থানে বাবা মহাদেবকে বসাবে সেই স্থানে কিন্তু অভিষেক করা যায় না, আমি এটা শুনেছি। তো আমি কিন্তু যেটায় বসিয়েছি সেটা কিন্তু আমি অভিষেক করিনি, দেখতেই পেলে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। তো বাবা মহাদেবকে একদম স্থানে বসিয়ে দিলাম, দেখতে পেলে একদম সাজিয়ে গুছিয়ে। না, আমি কলকে নিয়ে আসিনি, পৈতেও নিয়ে আসিনি, ওই যে বললাম যেইটুকুনি আমি পারি ওইটুকুনি আমি বাবা মহাদেবকে পুজো দেওয়ার চেষ্টা করি। একটা গোটা ফল দিয়েছি, ধুতরা ফল, ধুতরা ফুল, আকন্দর মালা, নীলকণ্ঠ ফুল আর বেলপাতা। বেলপাতাটা আমি কিন্তু ওপরে দিইনি, বেলপাতাটার আমি চন্দন লাগিয়ে আমি বেলপাতার ওপরে বাবা মহাদেবকে বসিয়েছি। আর এদিকে দেখো প্রত্যেকটা দেবদেবীকে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই যে আমাদের গোপাল সোনা, গোপাল সোনা কিন্তু আবার নতুন ড্রেস পরেছে, দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে না। গোপাল সোনা কিন্তু এটা প্রথম ড্রেস। আর আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল আজকের, দেখতেই পেলে। এই দেখো, আর এই মেহেন্দিটা না আমি গতকালকে করেছি রাত 11টার সময়, এটা তো ভালো করে করেছিলাম। আর এই যে চুড়িও পরেছি, এই চুড়ি টিপ দিয়েই আমি পুজো দিয়েছি, শাড়িটা পরিনি, শাড়িটা পরে পরবো। আর এই হাতের মেহেন্দিটা না মানে কিভাবে যে আমি করেছি সেটা একমাত্র আমিই জানি। বাবাকে বলেছিলাম, তখন 11টা বাজে, বাবাকে বলেছিলাম বাবা মেহেন্দি নিয়ে আসো, বাবা মেহেন্দি নিয়ে দিয়েছিল। তো মেহেন্দি করেছিলাম, আমার ইচ্ছা ছিল অনেক দিন আগে, কিন্তু মন মেজাজ ভালো ছিল না বলে মনেও ছিল না মেহেন্দি করার কথা। আলতাও পরেছি, আলতা পরে হাতে চুড়ি পরে টিপ পরে তারপরে আমি কিন্তু মহাদেবকে পুজো দিয়েছি। দেন একটু শাড়িও পরেছিলাম একটু ভিডিও বানানোর জন্য। আর দেখো পুরো একদম ঘেয়ে নিয়ে একাকার হয়ে গেছি। আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখো যত বেলা হচ্ছে আমার হাতে মেহেন্দির কালারটা না আরও ডিপ হয়ে যাচ্ছে। আর এই যে দুপুরবেলা একটু ফল খাচ্ছি, মানে এই যে আপেল খাচ্ছি, একটু কলা, তারপরে সারাদিন তো আর কিছুই খাইনি, ঘুমিয়েছি পড়ে পড়ে। আর সন্ধেবেলা দিদি এসেছিলো, দিদি একটু খিচুড়ি করে দিয়েছিলো, সাবুর খিচুড়ি করে দিয়েছিলো, একটু টমেটো আর আলু দিয়ে সাবুর খিচুড়ি। তোমাদের কাদের কাদের সাবুর খিচুড়ি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো ভীষণ ভালো লাগে সাবুর খিচুড়ি। তো সন্ধেবেলা তো একবার খেয়েছিলাম ওই 8টার দিকে, দিয়ে ঘুমিয়েছি, আবার উঠেছি। আর দেখো মেহেন্দির কালারটা দেখো, আমার মতো একদম পুরো কেলটি হয়ে গেছে, পুরো কালো কালো হয়ে গেছে। দেখো আমার হাতটা দেখেছো কতটা কালো হয়ে গেছে, মেহেন্দির কালারটা এই হাতে হয়নি কারণ এদিকে মেহেন্দিটা কম লেগেছে। তার জন্য বাই বাই, টাটা, নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে।